ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে, বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হাতটা তুলেন, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নবী 3 বছর পর্যন্ত তায়েফের জমিন থেকে মক্কার মধ্যে গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন। কিন্তু ওই মক্কাবাসীরা এক সময় জানতে পারলেন মুহাম্মদ তার নিজের ব্যক্তিগত ধর্ম মানুষের কাছে প্রচার করতেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। অতএব শুধু তাই না, মুহাম্মদের কাছে যারা আসে, ওই জমানার মধ্যে যারা সবচেয়ে বড় লিডার ছিলেন, তারা মুহাম্মদের কাছে আসতেন। তারা বাইতুল আকরামের কাছে আসতেন, বসতেন। নবীজির হুজরার কাছে বসে বসে মুহাম্মদের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার, জোরে বলে। আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা নবীজির কোরআনের তেলাওয়াত শুনেন। দারুল আকরামে বসে, দারুল আরকামে বসে নবীজির কোরআনের তেলাওয়াত শুনে এমন সময় তারা চিন্তা করলেন, তাদের মধ্যে যেই বড় বড় লিডারগুলো ছিল তারা দেখতে পাইল, তারা চিন্তা করলে একে আরেকজনের সাথে দেখা হয়ে গেল। তারা নিজেরা পরের দিন মিটিং বসাইছে। তারা চিন্তা করলে আমরা মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার, আমরা যদি মুহাম্মদের ব্যক্তিগত ধর্মের কথাগুলো শোনার জন্য রাতভর বসে থাকি, দারুল আরকামের পাশে যদি বসে থাকি, আমাদের এই সমাজের মানুষগুলো যদি আমাদের এই কথাগুলো জানতে পারে, আমার মনে হয় না আমাদের ধর্ম তারা অনুসরণ করবে। এক বাক্যে একসাথে দলে দলে লোকগুলো মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে। এই চিন্তা তাদের মধ্যে চলে আসছে। এইভাবে তারা সিদ্ধান্ত নিল, আগামী থেকে আমরা যত বড় লিডার আছি, মুহাম্মদকে যারাই ভালোবাসো না কেন, মুহাম্মদের কবিতা শোনার জন্য দারুল আরকামে যাওয়া যাবে। তারা সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল। দারুল আরকামে আর যাওয়া যাবে না। আমাদের কথা যদি ভাইরাল হয়ে যায় তাহলে সবাই, সাধারণ মানুষ থেকে নিয়ে সবাই মুহাম্মদের পিছনে ছুটবে, ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, তারা সবাই দারুল আরকামে পড়ে তারা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছেন। তারা সবাই বলতেছেন, না না, এটা করা যাবে না। আমরা যদি মুহাম্মদের কালেমা শুনি, মুহাম্মদের কবিতাগুলো শুনি, তাহলে আমরা বড়ই বিপদে পড়ে যাব। এই জন্য তারা আশেপাশে শুধু তারা দাওয়াত দিতে থাকছেন। তারা সবাই বলতেছিলেন, ওরে ভাই, সমাজের মানুষগুলো শোনো, মুহাম্মদ তোমাদের কাছে যেই দাওয়াত আনছে সম্পূর্ণই মিথ্যা। শুধু তাই না, শুধু তাই না, তারা শুধু বলতে থাকলো মুহাম্মদ হচ্ছে বড় জাদুকর, মুহাম্মদ একজন বড় কবিতা আবৃত্তিকারক, মুহাম্মদ বড় একজন কবি। এই কথাগুলো তারা প্রচার করতে
করতে থাকছেন, কিন্তু মানুষগুলো শুনতেছেন। শুধু তাই না, এদের মধ্যে থেকে মুগিরা নামে একজন ছিল। এই মুগিরা বলতেছিলেন মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার কাছে যারা যায়, যেই যুবকেরা মুহাম্মদ পিছনে যাই, মুহাম্মদের কাছে যাই, যারা মুহাম্মদের পিছনে বসে থাকেন তারা নিজের বাবার পরিচয় ভুলে যায়, তারা নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই অপপ্রচারগুলো তারা চালাইতেছেন, তারা মানুষের কাছে এইভাবে অপপ্রচার চালাইতেছেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ইন্নাহু লাকাউলিন রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি রাসূলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ তোমাদের মধ্যে যেই দাওয়াত দিতেছেন এটা তার নিজে বানানো কোনো কবিতা না। যদি তোমরা বিশ্বাস করো, আর মুহাম্মদ যেই কথাগুলো তোমাদের সামনে বলতেছেন এটা বানানো কোনো কবিতা না, সে নিজেও কোনো কবি নয়। এই কবিতা হচ্ছে আমি আল্লাহর দেওয়া কবিতা। আল্লাহু আকবার, জোরে বলে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে মানুষগুলো বলা শুরু করে দেন মুহাম্মদ হচ্ছে একজন জ্যোতিষী, মুহাম্মদ হচ্ছে একজন জ্যোতিষী, মুহাম্মদ একজন হচ্ছে গণক। এই অপপ্রচারগুলো মক্কার মধ্যে ছড়ায় ছিটিয়ে পড়ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। ও পৃথিবীর মানুষ, মক্কার মানুষ শোনো, তোমরা যে অপপ্রচারগুলো চালাইতেছো, মুহাম্মদ এই কথাগুলো বানানো কথা নয়। মুহাম্মদকে তোমরা কবি বলো না, মুহাম্মদকে তোমরা গণক বলো না, মুহাম্মদ হচ্ছে আমি আমার প্রেরিত রাসূল। আল্লাহু আকবার, জোরে বলে। ওই মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন। শুধু তাই না মুহতারাম হাজিরিন, ওই মক্কার মধ্যে সবচেয়ে কোটিপতি, আল্লাহু আকবার, জোরে বলেন, সবচেয়ে কোটিপতি ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুসআব ইবনে উমাইর এই মক্কার মধ্যে আনাচে কানাচে মুহাম্মদের ব্যাপারে শুধু অপপ্রচার চলতেছে। আচ্ছা বলেন, এই চনপাড়ার মধ্যে ভালো একজন ব্যক্তি সম্পর্কে যদি অহেতুক ভাবে মানুষের অপপ্রচার চালায়, আচ্ছা বলেন, মানুষের চেহারাটা এত সুন্দর, যার চেহারার সাথে পৃথিবীর কোনো চেহারার সাথে মিল নাই, এমন একজন ব্যক্তি যা জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, এত সুদাম দেহের অধিকারী, যেই মক্কার মতো কখনো জন্ম নেয় নাই, এমন একজন ব্যক্তি যে তার ব্যাপারে অপপ্রচার হইতেছে, ওই ব্যক্তিটাকে মানুষকে দেখার ইচ্ছা জাগে কি জাগে না? আওয়াজ দিয়ে বলেন, জাগে না? আওয়াজ দিয়ে বলেন। এইভাবে কাফের মুশরিকের সন্তানেরা মাঝে মাঝে চিন্তা করলো মুহাম্মদকে একটু একটা নজর হলো দেখতে হবে, তার ব্যাপারে সে এত অপপ্রচার চলতেছে, তার চেহারাটা একটু দেখে আসে না, সে দেখতে কেমন, সে কালো না ধলা, সে সাদা না কালো, বেটে না উঁচা না লম্বা, এই দেখার জন্য ওই জমানার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে কোটিপতি, যিনি মিলিয়ন 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 টাকার মালিক ছিলেন, মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার, জোরে বলেন। তার ঘরে দুইজন সন্তান ছিল, দুইটা ছেলে ছিল। বলেন কয়জন? দুইজন ছেলে ছিল। এর মধ্যে একজনের নাম হচ্ছে মুসআব। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসআবের চেহারা এত সুন্দর ছিল, মুসআব ওই জমানার মধ্যে যেই সেন্ট ব্যবহার করত, গড় থেকে বের হওয়া মাত্রই পুরা এলাকার মানুষ জানতে পারছে অমুক উমাইরের ছেলে মুসআব গড় থেকে বের হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আচ্ছা বলেন তো দিকে ওই সেন্টার দাম কত হতে পারে? পুরা এলাকায় যে গ্রাম ছুটে যায় কেমন হতে পারে বলেন? কোটি কোটি টাকা, বর্তমান টাকা হিসাবে লক্ষ লক্ষ টাকা দাম হবে। শুধু তাই না, আচ্ছা বলেন, বর্তমানে যত শিল্পপতি আছে, কোটিপতি আছে, বলেন কে জামার মধ্যে, যে আমার জামার মধ্যে বোতাম দেখেন, বোতার মধ্যে স্বর্ণ দিয়ে বোতাম বানায় আছে? বলেন না আছে? একজন আছে, শুধু মুসা। কিন্তু বাংলাদেশের বিশিষ্ট ধনী, পৃথিবী
কিন্তু ওই সময়ের মধ্যে মুসআব যে জামাগুলো পরিধান করতেন ওই জামার মধ্যে যে তার বোতাম ছিল স্বর্ণের বোতাম ছিল। আল্লাহু আকবার। শুধু তাই না, তার জুতার মধ্যে যে কাজ করা ছিল স্বর্ণের কাজ করা। তার বাবা প্রতিনিয়তই শুধু মূর্তি পূজা করে, অমুক পূজা করে, তমুক পূজা করে, কিন্তু মুসআব কোটিপতি সন্তান, সে ভয় পা আমার বাবা যেহেতু বেঁচে আছে, এই সময় যদি আমরা মুহাম্মদকে একটু দেখার জন্য যাই, আমার বাবার যে এত বড় ব্যক্তি তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে, একটা ভয় পাইতেন প্রাথমিক। কিন্তু মুহাম্মদের ব্যাপারে এত অপপ্রচার হইতেছে, এমন সময় সে সিদ্ধান্ত নিল না, মুহাম্মদকে আমার দেখতে হবে, চুরি করে হলেও, একেবারে নীরব নিস্তব্ধ, যখন অন্ধকারে মানুষ সবাই ঘুমিয়ে পড়বে এমন মুহূর্ত হলেও মুহাম্মদকে আমি একটা নজর দেখতে দেব। আল্লাহু আকবার জোরে বলে। মুসআব ছুটছে নবীজির হুজরাতে, বাইতুল আরকামে গেছেন, যায় দেখেন নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার জোরে বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার জোরে বলে। নবীজির এই কবিতাগুলো শোনার পরে মুসআব আশ্চর্য হয়ে গেলেন। আমাদের গবেষকদের মধ্যে এত বড় বড় গবেষক, তারা এত সুন্দর কবিতা বানাইতে পারে না, যার কবিতার সাথে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ মিল, দ্বিতীয় অংশের সাথে তৃতীয় অংশ মিল। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই না, মানুষ আবার এটাও প্রচার করে মুহাম্মদ নাকি একেবারে মূর্খ, তার কোনো শিক্ষক নাই, সে এত সুন্দর কবিতা সে কিভাবে লেখে। আশ্চর্যের ব্যাপার কিনা বলেন, যার ভিতরে কোনো বিহার বলেন, সে যদি সুন্দর সুন্দর কবিতা লেখে, আপনার কি আশ্চর্য হবেন না? ওই জমানার মধ্যে যারা সবচেয়ে বড় পাণ্ডিত্য অর্জন করছে, তারাও এত সুন্দর কবিতা মিলাইতে পারে না। কিন্তু মুহাম্মদ, আমার বাবা বলে যে মুহাম্মদ নাকি মূর্খ, কিন্তু এত সুন্দর কবিতা সে কিভাবে বানায়? আল্লাহু আকবার। তার ভিতরে চিন্তা ঢুকে পড়ছে। শুধু তাই না, মক্কার মধ্যে সে মুসআব চলাফেরা করছে। মুসআব এত আরামায়েশে থাকার পরেও মুহাম্মদ যে একজন গরিবের সন্তান, মুহাম্মদের যে চেহারা এত সুন্দর, সে তার রবের কসম করে বলতেছে, এমন সুন্দর আমি কখনোই দেখিনি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসআব গোপনে গোপনে নবীজির হুজরার পাশে বসে বসে নবীজির তেলাওয়াতগুলো শুনতেছিলেন। নবীজি এক সময় সামনের দিকে তাকাইছেন, দেখে মক্কার মধ্যে সবচেয়ে কোটিপতির সন্তান মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত শুনতেছেন। আল্লাহু আকবার জোরে বলে। এটা দেখে নবীজি তেলাওয়াত করতেছেন, এদিকে নবীজি মুসআবকে ডাকছেন, তালহিনা মুসআব এদিকে আসো, বসো, বসো। মুসআব নবীজির সামনে বসে পড়ছেন। মুসআবকে বলতেছেন, মুসআব তুমি মনে হয় এই যুগের মধ্যে উমাইরের সন্তান, কোটিপতির সন্তান। বলে না ভাই, তুমি এখানে কেন আসছো, বলো বলো। মুসআব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যখন আমার একটু মেজাজ বুদ্ধি হয়ে গেছে, আমি যখন ভালো মন্দ বুঝছি, যখন ভালো মন্দ বুঝি, তখন থেকে আপনি আপনার ব্যাপারে অপপ্রচার শুনতেছি। মনের মধ্যে একটা আঘাত লেগে গেছে যে আমার বাবা হচ্ছে এই মক্কার মধ্যে সবচেয়ে বড় কোটিপতি। আমি এত বদনাম শুনলাম, কিন্তু আমার দিলের মধ্যে ইচ্ছা জাগলো মুহাম্মদের চেহারাটা একটা দেখে আসবো। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য আপনার চেহারাটা দেখার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, আসমান যিনি বানাইছেন, যিনি পৃথিবী বানাইছেন, ওই রবের কসম করে বলি, ইতিপূর্বে আমি যেই কথাগুলো আপনার ব্যাপারে শুনেছিলাম, আল্লাহর কসম করে বলি সবই মিথ্যা। আল্লাহু আকবার জোরে বলে। নবীজির কাছে বসে পড়ছেন মুসআব, চোখের পানি ফেলাইতেছেন, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি মুসআবের জন্য আর দেরি করবেন না, আমাকে আপনার কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার জোরে বলে। মুসআব ওই মুহূর্তেই ওই বলতেছেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে ওই ধনীর সন্তান, কোটিপতির সন্তান, সে কালেমা পড়তেছে বলে। মাঝে মধ্যে নবীদের সাথে সাক্ষাৎ করতে আসছে। মুসআবের যে বন্ধু বান্ধবী, তারা সবাই জানতে পারলো যে না, মুহাম্মদের
একটু আভাস পাওয়া যাচ্ছে মুসআবের মধ্যে। আগে মুসআব প্রায় সময় দিনে রাতে আমাদের সাথে সঙ্গ দিছে, এখন মুসআবের আমরা সঙ্গ পাই না কেন? সবার কাছে একটা প্রশ্ন আসছে, লিমাযা? আল্লাহু আকবার জোরে বলেন। সবাই বলতেছে মুসআব আমাদের সাথে মিশে না কেন, মুসআব আগেকার মতো আমাদের সাথে কথা বলে না কেন? দুই একজন বন্ধু তার পিছনে লেগে গেল, নাউজুবিল্লাহ জোরে বলেন। দেখে মুসআব গোপনে গোপনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যায়, আল্লাহু আকবার জোরে বলেন। এই কথাটা তার মার কাছে পৌঁছাই দিছে। তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় দিছে। তার মার কাছে বলতেছেন যে আন্টি, খালাম্মা, আপনার সন্তান মুসআব আমাদের খুবই ক্লোজ বন্ধু ছিল, কিন্তু তার ব্যাপারে একটা সংবাদ নিজ চোখে দেখে আসছি, স্বচোখে দেখছি। মুসআব নবীজির কাছে বসে বসে কি জানি গল্প করে। আমার বিশ্বাস হয়ে গেছে, বিশ্বাসের আর বাকি নাই, কোনো সন্দেহ নাই, মুসআব অবশ্যই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সন্তান বাড়িতে আসছে, আসার পরে মা জিজ্ঞেস করতেছে, বাবা তোমার ব্যাপারে যেমন এমন কথা শুনলাম সত্য? মুসআব একটু চুপ থেকে বলতেছে, যেহেতু অনেক দিন হলো যেই নবীকে একদিন দেখার পরে ভালোবাসায় পাগল হয়ে গেছে, এখন এই ভালোবাসার গোপন রাখা দরকার নাই, এখন আমি আমার মাকে বলি ছাড়া। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যা হবার হোক। মাকে বলতেছেন, মা আমি অনেক আগেই মুহাম্মদের হাতে হাত রেখে কালামা পরে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে বলেন। এদিকে মা খুবই রাগান্বিত, ধমক দিয়ে মুসআবকে এমন পিটাইছে, শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু তার মাকে বলতেছেন, মা যিনি আসমান জমিন বানাইছেন ওই রবির কসম করে বলি, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু তাই না, আমাকে যত আঘাত করো না কেন, আমাকে যত বেত্রাঘাত করো না কেন, আমি আল্লাহর কসম করে বলি, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে বানাইছেন, ওই রবের জাতের কসম করে বলি, আমি মুহাম্মদের কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার জোরে বলে। তৎক্ষণাৎ মুসআবের দুই হাতে শিকল দিয়ে বন্দি করে ফেলছে, মুসআবের পায়ে শিকল দিয়ে লাগাইয়া দিছে। মুসআবের দুই হাতে শিকল লাগাইয়া দিছেন, মুসআবের পায়ের মধ্যেও শিকল লাগাইয়া দিছেন, মুসআবকে একটা আরমের মধ্যে বন্ধ করে দিছেন। মুসআবের মা বলতেছো, মানুষেরা শোনো, যারা তার বাড়িতে কাজ করতেন তাদেরকে বলতেছেন, ভাই শোনো, আমাদের যে সন্তান মুসআব আছে, বড় সন্তান মুসআব, এই মুসআব যদি কারোর কাছে সাহায্য সহযোগিতা চাই, তোমরা কেউ মুসআবের সাহায্য সহযোগিতা করবা না। আল্লাহর জাতের কসম করে বলি, যারা মুসআবকে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে কিন্তু আমি শুলিতে চড়াবে হত্যা করে ফেলবো। এই কথাগুলো বলার পরে সবাই ভয় পেয়ে গেছে, মুসআবের ধারে কাছে কেউ যাই না। মুসআব রাদিয়াল্লাহু আনহু কয়েক সপ্তাহের মধ্যেই একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছেন। মুসআব চোখের পানি ফেলাইতেছেন। হঠাৎ একদিন মা বাড়ির পাশের কিনারা দিয়ে যাইতেছেন, এমন সময় মা কান্না করে বলতেছেন, সন্তান আবারও সময় দিলাম, এখনো সময় আছে, মুহাম্মদের যেই কালাম আছে কালামাটা ছেড়ে দাও। কিন্তু কোনোভাবেই মুসলমান অসুস্থ হয়ে গেছে, একেবারে কয়েকদিন যাবৎ খাবার খাই না, মুসআবের শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। মুসআব শুধু কান্না করতেছেন আর মাকে ডাকতেছেন, মা তুমি যে মা, তোমার কি একটু মহাব্বত লাগে না? যেই সন্তানকে রেখে তুমি টেবিলে তোমার সন্তানকে খাবার দিতেছ, তুমি নিজে খাবার খাইতেছ, মাসকে কয়েকদিন হয়ে গেছে, আজও পর্যন্ত মুসআবের জন্য এক গ্লাস পানিও দিলা না, একটা ভাতের প্লেটও করে একটু ভাত পর্যন্ত পৌঁছাইলা না। যে আমাদের ঘরে যে সুন্দর আটা দিয়ে, সবচেয়ে দামি আটা দিয়ে রুটি বানানো হয়, মা তোমার কি কলিজায় লাগলো না আমার সন্তানের জন্য একটু
একটু ছোট্ট একটা রুটি বানাইয়া দেবা। মা ছোট সময় শুনছি তুমি কতই না আদর করতাম, মহাব্বত করতাম। আমি মুসাবকে চেহারা এত সুন্দর ছিল, মানুষের কাছে গর্ব করে বড় ভদ্র ছিল। আমার সন্তান এত সুন্দর ছিল, সন্তানকে আদর করে করে খাবারটাও খাওয়াইয়া দিতা। আজকে কয়েকটা সপ্তাহ হয়ে গেল, একটা খাবারের জন্য শুধু খোঁজ খবর নিতে আসলা না। ও মা, তোমার কি দিলের মধ্যে কষ্ট লাগে না? মাকে বলতেছেন, মা তোমার কাছে আর খাবার চাই না, তোমার কাছে ভালো খাবারগুলো চাই না। মা তোমার কাছে সন্তান হিসেবে একটু আবদার জানাই, আমার যে হাতে পায়ের মধ্যে বেরিটা লাগাই দিছো, আমার যে হাতে পায়ের মধ্যে বেরি লাগাই দিছো, শিকল লাগাইছো, মা তুমি মা আমার হাতের দিকে তাকাইয়া দেখো, আমার পায়ের দিকে তাকাইয়া দেখো, মা শিকলগুলো কত ঢিলা হয়ে গেছে, কত লুজ হয়ে গেছে। মা দেখো দেখো। শুধু তাই না, আমি মুসাবের হাতের মধ্যে দেখো হাতগুলো, পুরাটা হাত কেমন জানি রক্ত মাখা হয়ে গেছে। পায়ের যে কবজাগুলো আছে, এই পায়ের কবজাগুলোতেও কেমন জানি কালো কালো দাগ হয়ে গেছে। মা তোমার কি কষ্ট লাগে না? কষ্ট লাগে না? মুসাবের মা কান্নায় জড়িয়ে পড়ছেন। মুসাবের মা আবেগের কারণে, সন্তানের প্রতি ভালোবাসার কারণে মুসাবের মা নিজের হাতেই যখন তালাটা খুলে দিছে, মায়ে যখন সন্তানের অস্ত্র তোলাইতাছেন, মা মুসাব রাদিয়াল্লাহু আনহুর হাতের যখন কবজিটা খুলে দিছেন, যখন শিকলটা খুলে দিছেন, এই শীর্ণ শীর্ণ মুসাব একটা সেকেন্ড আর সেখানে দেরি করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি চিনতে পারছেন? আমি সেই তরুণ যুবক যিনি মক্কার মধ্যে সবচেয়ে বিশিষ্ট ধনী, যার বাবা মক্কার মধ্যে সবচেয়ে কোটিপতি ছিল। ওই কোটিপতির সন্তান আমি মুসাব। কয়েক মাস আগে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছিলাম, কালেমা পড়ছিলাম। এই কালেমা পড়ার অপরাধে আমার যে গোষ্ঠীর মানুষগুলো আছে, আমার মা আছে, আমার ভাই আছে, তারা আমাকে একটা মাসের সত্তার পর সপ্তাহে একটু খাবার পর্যন্ত আমাকে দেই নাই। আমি মুসাব একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছি। নবীজি মুসাবকে কোলে নিয়ে কান্না করতেছেন, বুকে নিয়ে কান্না করতেছেন। এমন একজন ধনীর সন্তান, পৃথিবীর সব কিছু ত্যাগ করে দিছেন, ত্যাগ করে করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এরপরে মুসাবকে বলতেছেন, মুসাব এই মক্কার মধ্যে আর তোমার থাকার দরকার নাই। আল্লাহু আকবার জোরে বলে। মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ওই সময় একটা হাবশায় একটা কাফেলা যাইতেছিল। হাবশার কাফেলাকে বলতেছেন, ও হাবশার কাফেলারা শোনো শোনো, আমি তোমাদের সাথে আরেকজন এই বর্তমান মক্কার মধ্যে একটা ধনীর সন্তান মুসাবকেও সাথে দিব। মুসাবের শরীরে কোনো শক্তি নাই, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহর জাতের কসম করে বলি, তোমরা মুসাবকে তোমাদের হাতে তুলে দিলাম। যেই মুসাব এত সুঠাম দেহের অধিকারী ছিল, যেই মুসাবের গায়ে এত সুন্দর স্বর্ণের বুতামলা জামা ছিল, যেই মুসাব ঘর থেকে বের হওয়ার পরে এই মক্কার মধ্যে আনাচে কানাচে মানুষগুলো বলতেছে এত সুন্দর সেন্টকে ব্যবহার করছে, এমন সন্তানকে তোমাদের কাছে আমি হাতে তুলে দিলাম। মুসাবকে দেখে রাখবা, এই সন্তানকে তোমাদের কাছে জিম্মাদারি দিয়ে দিলাম। ওই মুসাবকে তারা সবাই সাথে করে নিয়ে গেলেন। যখন ওই হাবশার সফর শেষ করে যখন আবার মুসাব মক্কায় চলে আসছে, এমন সময় আল্লাহর ইশারা হয়ে গেছে, ওই মদিনা থেকে নবীজি 13 বছর পর্যন্ত মানুষের নির্যাতন সহ্য করেছেন। ওই মক্কাবাসীরা নবীজিকে এমনভাবে আঘাত করেছিলেন যে মাথার মধ্যে আঘাত করেছিলেন, মাথাটা ফেটে গিয়েছে। তায়েফের জমিনের মধ্যে দাঁত ভেঙে দিয়েছে। ওই মক্কার যুবকেরা মুহাম্মদকে এমনভাবে আঘাত করেছিলেন, যখন সেজদায় পড়ে বসে বসে থাকতেন, তখন আরবের এক ধরনের কুলাঙ্গারের সন্তানেরা নবীজির কাছে উটের ভুঁড়িগুলো উঠাইয়া দিত। নবীজির সেজদা থেকে যত না উঠতে পারে, মাত্র 13 বছর পর্যন্ত নবীজিকে, নবুয়াতের পর থেকে 13 বছর পর্যন্ত নবীজিকে নির্যাতন করেছিলেন। নির্যাতন করার পরে যেই মুসাবের কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, মুহাম্মদ তোমার আর কষ্ট করতে হবে না, এখন
যেই কাফেলাটা মক্কায় চলে আসছে হাবশা থেকে, ওই দলের মধ্যে মুসাব ইবনে উমাইরও ছিল। নবীজির কাছ থেকে কোথাও যায় না। এর মধ্যে মুহাম্মদের পুরা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এমন সময় 12 জন লোকের একটা কাফেলা মদিনা থেকে মক্কায় চলে আসছে। আসার পরে মুহাম্মদের চেহারা দেখার জন্য আসছে। আসার পরে দেখেন মুহাম্মদের ব্যাপারে যা কিছু শুনছি সবই মিথ্যা ছিল। মুহাম্মদ আসলেই একজন জাদুকর না, মুহাম্মদ একজন কবি না, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে এই মক্কার মধ্যে শুধু না গোটা পৃথিবীর মধ্যে তার আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। তিনি কে? এই জন্য মুহতারাম হাজিরিন, এই মুসাব রাদিয়াল্লাহু আনহু পাশেই বসে আছেন, এত সুন্দর মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন, এত সুন্দর কণ্ঠের অধিকারী দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই বায়াতটা মদিনা থেকে মক্কায় চলে আসছে, নবীজির কাছে বলতেছেন, মুহাম্মদ তোমার সম্পর্কে আমাদের আর কোনো কিছু জানার বাকি নাই। মুহাম্মদ তোমার হাতে হাত রেখে বলতেছি, আমাদের আর দেরি করবা না, আমাদেরকে এই পুরা কাফেলার মানুষদেরকে তুমি কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার জোরে বলে। এই মদিনার লোকেরা সবাই হাতে হাত রেখে কালেমা পড়ে ফেলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। মদিনার লোকদের একটা আবদার ছিল, মুহাম্মদ আপনি আমাদের কাছে আপনার ধর্মকে আমাদের কাছে জিম্মাদারি দিয়ে দিলেন, আমানত দিয়ে দিলেন, এই ধর্মকে আমরা রাখতে পারবো কি পারবো না সেটা তো আমরা বলতে পারতেছি না। যদি এই মক্কা থেকে আমাদের জন্য ভালো কণ্ঠস্বরওয়ালা, ভালো তেলাওয়াতওয়ালা যদি একটু শিক্ষা দেন আমরা উপকৃত হব। আল্লাহু আকবার জোরে বলেন। এদিকে জিবরাইল আমিন চলে আসছে। আসার পরে নবীজির কানে কানে বলতেছেন, ও মুহাম্মদ তোমার পাশে যেই ছেলেটা ধরির দুলাল, যেই ছেলেটা কোরআনের তেলাওয়াত করতেছে তাকে ওই মদিনাকে শিক্ষক হিসাবে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার জোরে বলে। তখন ওই মদিনাতে শিক্ষক হিসাবে নবীজি সিদ্ধান্ত নিলেন মুসআবকে তেলে পাঠাই দেওয়া হোক। মুসআব গেছে, এদিকে তো মদিনায় খবর হয়ে গেছে চিঠির মাধ্যমে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে যখন তাদের কাফেলার সাথে গেছে, কাফেলা মদিনার আহলান সাহলান জানাইতেছে, সুবহানাল্লাহ জোরে বলে। মদিনাবাসীরা মনে করতেছে, চিঠির মধ্যে লিখে দিছে এই কাফেলার লোকেরা যে দেখো মুহাম্মদের ব্যাপারে তোমরা যারা যাই এতদিন শুনছো অপপ্রচার, আল্লাহর জাতের কসম করে বলে, আসমান জমিনের মালিকের কসম করে বলি সব কিছু মিথ্যা। আল্লাহু আকবার জোরে বলে। আমাদের ইমাম সাহেব হুজুর কয়েকদিন আগে মক্কায় গেছিল, হজে গেছিল, আপনারা সবাই জানেন কি জানেন না? ওনার কাছ থেকে কারগুজারি শুনবেন নবীজির দেশটা কেমন, ঠিক কি না হুজুর? আবু জাহেল কোথায় আছে? যে আবু জাহেল নবীজিকে একাধিকবার নির্যাতন করছেন, উতবা সাইবা মুগিরা, তারা কোথায় আছে? আমার নবী কোথায় আছে জিজ্ঞেস করবেন। এই জন্য সোনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মুসআবকে যখন পাঠাইলেন যে আমরা এই মক্কার মধ্যে আমাদেরকে আমরা বায়াত গ্রহণ করে ফেলছি, আমরা আসার পরে যারা মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাও আমরা তোমাদেরকে মুসলমান বানাই দেব। সুবহানাল্লাহ বলে। মদিনাবাসীরা সবাই অপেক্ষায় আছে, ছোট বাচ্চা থেকে এই বাচ্চাগুলো দেখেন। আমি মসজিদে আসার পরেই আমি এখানে আমার ভাইকে পাইছি, ওখানে দুজন মুরব্বীকে পাইছি, আর এখানে আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেব ছিল, আর পুরা মসজিদ প্রায় 8-10 জন যুবক ছোট ছোট বাচ্চা ছিল, যাদের বয়স হচ্ছে মাত্র 5 থেকে 7 বছর। আমার সেম আজকে দৃশ্যের সাথে মনে হয় যে মোতালা করার সময় আমি এমন বাচ্চা কিন্তু কখনোই আমি দেখিনি এই মসজিদের মধ্যে। বয়ানের শুরু হওয়ার আগেই অনেক বাচ্চাগুলো এখানে আইসা বসছে। সেম মুসআব রাদিয়াল্লাহু তাআলার কথা আমার মনে পড়ে গেছে। তারা খবর দিছে যে আমরা সাথে একজন শিক্ষক নিয়ে আসতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। মদিনায় চলে গেছেন। মদিনার যে প্রধান গেট আছে, ওই প্রধান গেটের মধ্যে হাজারো হাজারো মদিনার সন্তানেরা, মদিনার আনসারেরা সবাই অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার জোরে বলে। মুসাবের চেহারা দেখে এত সুন্দর যুবক, তারা সবাই আহলান সাহলান জানাইছেন। তারা বলতেছিল ভাই তিনি কি মুহাম্মদ? বলো বলো তার নাম কি মুহাম্মদ? যেই 12 জন যুবক ছিল ওই কাফেলার মদিনার, তারা বলতেছে না না, বলে তোমরা মিথ্যা কথা বলতেছ। এই মদিনার মধ্যে এত সুন্দর সুন্দর যুবক আছে, এই যুবকদের মধ্যে এই যুবকের মতো এত সুন্দর ছেলে কখনোই দেখি নাই, তোমরা মিথ্যা কথা মনে হয় বলতেছ। বলে আমরা সত্য কথা বলতেছি, যেই মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করছি ওই মুহাম্মদ তাকে শিক্ষক হিসাবে এই মদিনার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহু আকবার জোরে বলে।
আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মুহাম্মদ তো 13 বছর কষ্ট করছে। কয় বছর? আচ্ছা বলেন, আমরা যখন একটা ধান ক্ষেত লাগাই, ধান ক্ষেত লাগানোর সাথে সাথে কি আপনারা ধান ক্ষেতের মধ্যে কি বীজ বপন করেন? আগে কি করতে হয় বলেন না? হাল চাষ করতে হয় মেশিনের মাধ্যমে বা গরুর মাধ্যমে, জমিরে কি উর্বর করতে হয়। তারপরে যে আগাছাগুলো আছে, ঘাস, মাটি, এগুলি সব কিছু কি করে মিক্সার করেন, ঘাসগুলোকে ফেলাই দেন, ছোটা মোটা যা আছে সব ফেলাই দেন, তারপরে বীজ বপন করে। ঠিক না বেঠিক? আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, আমার বন্ধু তুমি তো 13 বছর পর্যন্ত কষ্ট করছো, আর কষ্ট না, তুমি এমনভাবে তুমি মক্কা মদিনাওয়ালারা তোমাকে বরণ করে নিবে যে 10 বছর সময় তুমি এখানে অবস্থান করবা, 10 বছর তুমি খালি শান্তি পাবা। সুবহানাল্লাহ বলে। এই মদিনায় যাওয়ার আগে মুসাবকে বলতেছেন আল্লাহর ইশারায়, মুসাব এই মদিনার মধ্যে যারা একটু বাঁকা আছে তাদেরকে সোজা করার জন্য আমি সর্বপ্রথম রব তাকে শিক্ষক হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ জোরে বলে। মুসাব যায় পুরা মদিনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিল। সুবহানাল্লাহ। এমন সময় মুসাব রাদিয়াল্লাহু দিনের কাজ করতেছেন, সবাই শুধু মনে করে যে এই যুবক যেই সুন্দর, এই যুবকের চাইতে আরো সুন্দর কি কোনো মানুষ হতে পারে? মুহাম্মদ ডেট দিলেন, অমুক তারিখ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, মুহাম্মদ তোমার অমুক তারিখে অমুক বারের মধ্যেই তোমার মদিনায় যেতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি যে মাতৃভূমি ছেড়ে বলেন মায়া লাগবে কি লাগবে না, যতই কষ্ট দেখ বাবার পিতা সাইরে একেবারে জীবনোত্তরে চলে যেতে হবে, মক্কায় আর ব্যাক করা যাবে না। কষ্ট নিয়ে নবীজি কান্না করতে 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 মদিনার পথ চলছে। মদিনার যে যুবকেরা অলিতে গলিতে সব ছুটে আসছে, আসার পরে মুহাম্মদের কাছে গেটে অপেক্ষা করতে আহলান সাহলান মারহাবা সুবহানাল্লাহ বলতে বলেন। নবীজিকে আহলান সাহলান জানানো তো সবাই অপেক্ষা করতেছে। এমন সময় নবীজির চেহারা যখন দেখছেন অনেকেই একেবারে ফিট হয়ে গেছে। এমন সুন্দর কি মানুষ হয়? আল্লাহর জাতের কসম করে বলি ওই মদিনাওয়ালারা মুহাম্মদের চেহারা দেখার পরে সবাই ক্লান্ত হয়ে গেছে। নবীজির চেহারা এত সুন্দর যেই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা পাগল হয়ে গেছে। নবীজির চেহারাটা দেখে পাগল হয়ে গেছে। এত সুন্দর কি মানুষ হয়, এত সুন্দর কি যুবক হয়, এমন সুন্দর চেহারা যার চেহারার মধ্যে কোনো স্পট নাই, এমন সুঠাম দেহের অধিকারী আমরা যতটুকু জানছি মক্কাওয়ালারা নাকি এই মানুষটাকে কত নির্যাতন করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। 13টা বছর তাকে নির্যাতন করছেন। ওই মক্কাওয়ালারাই মুহাম্মদকে তারা আল আমিন উপাধি দিয়েছিলেন। সেই পৃথিবীর মধ্যে মানুষ জন্মের পর থেকে কোনো একটা মানুষ এমন নাই যে মিথ্যা কথা বলে না। কিন্তু মুহতারাম হাজরিন, কিন্তু আমরা মদিনা থেকে শুনছি এমন একজন যুবক জন্মগ্রহণ করছে, তার পরিচিত লাভ হওয়ার পর থেকে জানতে পারছে যে মুহাম্মদ নাকি একটা জীবনে মিথ্যা কথাও বলে নাই। আল্লাহু আকবার জোরে বলে। ওই মক্কাবাসীরা তাকে উপাধি দিয়েছে আল আমিন। এরপর নাকি তাকে এত নির্যাতন করছেন। তাদের মানসিকতা কেমন ছিল তারা চিন্তাই করতেছেন। মদিনাওয়ালারা মুহাম্মদকে একটা কামরার ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলে। পরের সকাল থেকে যখন সন্ধ্যা গনিয়ে আসছে, ওই মদিনার মধ্যে যেই অলিতে গলিতে যেই সন্তানগুলো ছিল তারা সন্ধ্যা গনিয়ে আসার আগে সবাই সন্তানগুলা ছোট ছোট মাসুম বাচ্চাগুলা সন্ধ্যা হওয়ার আগেই সবাই সবার মার কোলে চলে যায়। সন্ধ্যা গনিয়ে যখন ঈশার উক্ত চলে আসছে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, এমন সময় প্রতিটা ঘর থেকে মা বাবাগুলো ঘর থেকে মদিনার অলিতে গলিতে বের হয়ে গেছে, শুধু কান্না করতেছেন, কি আছো আমার সন্তানকে কি দেখছো? এইভাবে মক্কার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে সবাই খুঁজতেছেন, আমার সন্তান হারাইয়া গেছে, আমার সন্তান পাওয়া যাচ্ছে না। এমন সময় মক্কার পাহাড়গুলোতে তারা এলান করে দিচ্ছে, আমার ঘরের মধ্যে একজন কলিজার টুকরা ছিল, সে প্রতিদিন সন্ধ্যা গনিয়ে আসার আগেই বাসায় ঢুকে, আজকে তো বাসায় ঢুকে নাই। তারা শুধু হাউমাউ করে কান্না করতেছেন। তারা খুঁজতে খুঁজতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ফয়সালা নেওয়ার জন্য গেছেন। দেখেন শত শত মাসুম বাচ্চারা নবীজির চেহারা দেখে দেখে হাউমাউ করে কান্না করতেছেন। আল্লাহু আকবার
একবার জুড়ে বলেন। নবীজি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেই ভালোবাসতেন, তিনি নিজেই ছোট বয়সে মাকে হারাইছিলেন। তিনার জন্মের আগেই বাবাকে হারাইছিলেন। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মশা হাতে দিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে নিয়ে আদর করতেছেন। এই বাচ্চাগুলো বলতেছেন, আমরা হুজুর, আমরা জীবনে যেই মার ঘরে জন্মগ্রহণ করছি এমন আদর কখনো পাই নাই। আপনি যেমনটা আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে শোনাইছেন, শুধু তাই না, শুধু তাই না, যেমন আপনি আমাদেরকে সুন্দর বুকের মধ্যে জড়ায় নিছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মা বাবা কখনোই তো আমাদেরকে এমনভাবে জড়ায় নাই। যদিও কুলের মধ্যে জড়ায় নিছে, কিন্তু এমন আদর ভালোবাসা, এমন মজা কখনো পাইনি। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য ভাইরা, সবার মারা শান্ত হয়ে গেছে। কি ব্যাপার? মদিনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে দেখো, যার সন্তানেরা যারা কুলের মধ্যে না পাবা, ঘরে না পাবা, সরাসরি যেই মোহাম্মদ মদিনায় পা রাখছে ওই মোহাম্মদের বাড়িতে চলে যাইবা। ওই সন্তানগুলো মোহাম্মদের চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া মোহাম্মদের কথা শুনে আল্লাহু আকবার জোরে বলে। এমন সময় বদর যুদ্ধের ঘোষণা হয়ে গেল। মদিনা আসার পরে কাফের মুশরিকরা সহ্য করতে পারতেছে না, মুহাম্মদকে গাইলি করতে হবে, মারতে হবে। এমন সময় আবু জাহেল, যেই নবীজিকে এমন বেশি পরিমাণ নির্যাতন করেছিলেন, আবু জাহেলের নেতৃত্বে বদরের যুদ্ধের জন্য মাঠ কায়েম হয়ে গেল। ওই বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল দুনিয়া ত্যাগ করছে। এমন সময় কিছুদিন যাওয়ার পরে মুশরিকরা সবাই সিদ্ধান্ত নিয়ে নিছেন যে মুহাম্মদকে যেভাবেই হোক, যেইভাবেই হোক, যত কৌশল আছে কৌশল খাটাইয়া হোক, মুহাম্মদের মাথাকে আলাদা করতেই হবে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এমন সময় উহুদ যুদ্ধের সময় হয়ে গেছে। মক্কাওয়ালারা প্রস্তুতি গ্রহণ করছেন। 3000 থেকে 4000 কাফেলা তারা মদিনায় চলে আসছেন। মুহাম্মদের কাছে সংবাদ পৌঁছাইয়া দিছেন, তাদের টার্গেট হচ্ছে আমাদের বড় বড় লিডাররা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু মুহাম্মদের কাফেলার কোনো যুবকদের প্রতি আমাদের টার্গেট নাই। আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদের প্রতি। মুহাম্মদের মাথাকে যে আলাদা করতে পারবে তাকে মক্কার মধ্যে সবচেয়ে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। নাউজুবিল্লাহ বলে। এইভাবে একটা কাফেলা নিয়ে উহুদ যুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে মুহাম্মদকে টার্গেট করছে। শত শত যুবক নবীজির সামনে দাঁড়িয়ে পড়ছে। এমন একটা মানুষকে তারা মাথাতে আলাদা করে দিবে, এটা মদিনাওয়ালারা কোনোদিন মানতে পারে না। এদিকে মুসাব রাদিয়াল্লাহু আনহু, তিনি দূর থেকে দেখতেছেন একজন যুবক মুশরিকের বাচ্চারা নবীজিকে হত্যা করার জন্য তারা তরবারি হাতে নিয়ে মুহাম্মদের কাছে চলে আসছেন। এমন সময় মুসাব হাতে কালেমার পতাকাকে এক হাতে নিয়ে, এক হাতে তরবারি নিয়ে ওই মুশরিকদের সাথে তিনি একাধারেই যুদ্ধ করতেছেন। একাধারে অনেক মুশরিকের দলদেরকে, যুবকদেরকে মাথা আলাদা করে দিছেন। তিনি এক সময় একজন মুশরিক পিছন থেকে এসে মুসাবের হাতের মধ্যে একটা আঘাত করছেন, যেই হাতটা তার বডি থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার জুড়ে বলে। এমন সময় মুসাব শহীদ হয়ে গেছে। এমনভাবে তাকে তীর মারছেন। মারার পরে সবাই, এর মধ্যে মুশরিকদের মধ্যে অনেকেই আহত হয়েছে, মুসলমানদের মধ্যেও অনেকেই শহীদ হয়ে গেছেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ও মুসলমানের সৈনিকেরা শোনো, এই উহুদ পাহাড়ের অলিতে গলিতে চিপাই চিপাই দেখো কতগুলো মুসলমানের সন্তান শহীদ হয়ে গেছে। এই কথাগুলো শোনার পরে যুবকেরা যারা বিজয়ী হয়েছেন, শহীদেরা, তাদেরকে খোঁজার জন্য তারা উহুদের পাহাড়ের চিপাই চিপাই দেখতেছেন। এমন সময় দেখেন সুন্দর বডির অধিকারী একজন যুবক, যিনি মদিনার মধ্যে সর্বপ্রথম সফর করেছিলেন। আল্লাহু আকবার জুড়ে বলে। এই যুবকের হাতটা আলাদা জায়গায় পড়ে আছে, বুকের মধ্যে শুধু আঘাতের চিহ্ন, তরবারির চিহ্ন। নবীজিকে জানাইতাছেন, ইয়া রাসূলুল্লাহি, জিনাকে এই মদিনার মধ্যে জিনাকে শিক্ষক হিসাবে
পাঠাইছিলেন ওই মুসআব ইবনে উমাইর জমিনের মধ্যে পড়ে আছে। শুধু তাই না, শুধু তাই না, তার শরীরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে একেবারে বিবস্ত্র হয়ে গেছে। এমন সময় নবীজি মুসআবের মাথাটাকে কুলে নিয়ে বলতেছেন, যুবকেরা মুসআবের জন্য কবর খনন করো। যেই মুসআবের শরীরে যেই কাপড় ছিল, শুধু তালি লাগানো কাপড় ছিল, যেই মুসআব মক্কা জমিনের মধ্যে এমন কাপড় পরিধান করতেন, এমন বর্তমান সময় যে আমাদের বর্তমান সময় সৌদি আরবের বাদশা সালমান আছে, তার 1 থেকে 100 বছরে যেই কাপড় ব্যবহার না করছেন, হাদিসের মধ্যে আসছেন মুসআব একটা কাপড়ের মূল্যই তার চেয়ে বেশি ছিল। আল্লাহু আকবার, জোরে বলে। এই মুসআবকে যখন জানাজা পড়াইবে, নবীজি কাফনে কাফন রেডি, সব কিছু রেডি। মুসআবের যারা শহীদ হয়ে যায় তাদের শরীরে যেই কাপড়টা ছিল, মুসআবের গায়ে যেই কাপড় ছিল, শুধু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু তালি লাগানো ছিল। সাহাবাই কেরামদেরকে বলতেছিল, ও সাহাবাই কেরাম শুনো, তোমাদের মধ্যে এই মক্কা মদিনার মধ্যে যত বড় শিল্পপতি আছে, সবচেয়ে বড় শিল্পপতির নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। তিনি সবচেয়ে বড় শিল্পপতি ছিল। এই ছেলের গায়ে যেই সেন্ট ব্যবহার করত, এলাকার মানুষগুলো শুধু মনে করত কি সুন্দর গ্রান কে ব্যবহার করছে। যেই জুতাগুলো ব্যবহার করছে, এই জুতাগুলো আমরা হাজার হাজার বছর ব্যবহার করলেও যেই পরিমাণ মূল্য আসবে, এই মুসআবের পায়ের মধ্যে যেই জুতা থাকতো এর সেই তো দামি ছিল। তোমরা সবাই সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই উহুদ যুদ্ধের মধ্যে মুসআব শহীদ হয়ে গেছে। মুসআবের শরীরে যেই দামি পোশাকগুলো থাকতো, কিন্তু তোমরা তাকাইয়া তাকাইয়া দেখো আজকে মুসআবের শরীরে যেই জামা আছে, এই জামাটা দিয়ে মুসআবের পা পর্যন্ত ঢাকা সম্ভব হইতেছে না। আমি নবীজি কথা দিয়ে দিলাম, ওই পাহাড়ের উঁচা টিলা থেকে কিছু ঘাস আনো, মুসআবের পায়ের অংশটা মিটাইয়া দাও, পায়ের জায়গায় তোমরা ঘাস দিয়ে ডুবাইয়া দাও। এরপরে নবীজি কথা দিয়ে দিলেন, তোমরা আল্লাহর জাতের কসম খেয়ে বললাম, আল্লাহ রব্বুল আলামিন জাতের কসম খেয়ে বললাম, এই মুসআব রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিব। আল্লাহু আকবার, জোরে বলে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে, বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়, বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হাতটা তুলেন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।